জি পড়েন। রব্বি ইশরাহ লি। رب اشرح لي জি একটু জোরে বলবেন। সদরি। صدري জি ওয়ায়াসসির লি ويسر لي আমরি أمري ওয়াহলুল واحلل উকদাতাম। عقدة জি সবাই একসাথে পড়বেন। মিন লিসানি من لساني ইয়াফকাহু কওলি। يفقهوا قولي জি মাশাআল্লাহ। বলেন রব্বি জিদনি رب زدني ইলমা علما আউযু বিল্লাহি أعوذ بالله মিনাশ শাইতানির রাজীম। من الشيطان الرجيم বিসমিল্লাহির بسم الله রহমানির রহিম। الرحمن الرحيم জি আচ্ছা ভাই আজকার আলী ভাই, আপনি বাংলা পড়তে পারেন? জি লালচান আলী ভাই, আপনি পারেন বাংলা পড়তে? না পারি না আমি আচ্ছা আব্দুল কাদের ভাই, জি আপনি বাংলা পড়তে পারেন? জি লালচান আলী ভাই, আপনি পারেন না বললেন? না আমি পারি না আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন এখানে বাংলা থেকে লেখা আছে আরবি হরফ 29টি, ঠিক আছে, আরবি 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত। একটা ইয়া বাদ দিয়ে দুটো ইয়া আছে। তো আরবি হরফ 30টি, 29টি, ঠিক আছে। তো দেখেন এখানে যে হরফটি আছে, এখানে যে হরফটি আছে দেখেন, প্রথমে যে হরফটি আছে দেখেন, প্রথমে যে হরফটি আছে এটি হলো আলিফ, ঠিক আছে, এটি হলো হ্যাঁ। আলিফ। বলেন আমার সাথে বলেন, আলিফ আলিফ। তারপরে যে হরফটি আছে দেখেন বা, বা জি। তারপরে যে হরফটি আছে দেখেন তা। তা তারপরে হরফ আছে দেখেন সা। সা জি তারপরে পড়েন জিম। জি জি তারপরে পড়েন হা। হা তারপরে পড়েন দেখেন খ। খ জি তারপরে দেখেন দাল। দাল জি তারপরে দেখেন হরফ আছে জাল। জাল জি তারপরে দেখেন র। র জি দেখেন জা। লা জা। লা একটু চেপে হবে। জা, ভিতর থেকে একটু চেপে হবে জা। রা জি দেখেন জিভের যে আগা আছে ওই আগাটি আপনার সামনের যে মাড়ির মাঝখানের দাঁত আছে ওই দাঁতের একদম গোড়ার সঙ্গে লাগিয়ে ভিতর থেকে একটু চাপ দিয়ে আওয়াজ হবে যা। লা জি তারপরে দেখেন সিন। সিন জি বলেন সিটি দেন সিন। সিন জি সিটি দেন সিটি সিন।
সিন সিন তারপরে দেখেন শিন, সিন সিন এটা একটু ভারী হবে, শিন, শি তালব্য সহস্যই, শি তালব্য সহস্যই দন্ত ন, শিন। সিন সিন জি, صاد ওয়াদ صاد 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 ওয়াদ জি, ضاد দদ ضاد জি। দেখেন আমি এবার আপনাদেরকে সবক বুঝিয়ে দেবো, ঠিক আছে? হুম, হুম, এই দেখেন প্রথমে যে হরফটি আছে, দেখেন প্রথমে যে হরফটি আছে এটা হলো আলিফ। আলিফ আমরা কেমন ভাবে চিনবো? আমরা যেমন আলিফাটা সোজা দাঁড়ির মতো, ঠিক আছে? আলিফ চিহ্ন কেমন ভাবে? আলিফ হলো একটা সোজা দাঁড়ির মতো, কিংবা একটা মাত্রার মতো, কিংবা আপনি মনে করতে পারেন এটা একটা কলমের মতো, ঠিক আছে? ঠিক একটা কলম যেমন সোজা হয়, হ্যাঁ, তো আলিফ ওরকম সোজা হবে, ঠিক আছে? আলিফ হুম, সর্বদা খালি হবে, আলিফ সর্বদা খালি হবে, আলিফ সর্বদা কি হবে ভাই? হুম, খালি হবে, খালি হবে খালি হবে, হ্যাঁ। আলিফ, তারপরে দেখেন বা, তারপরে হরফ দেখেন বা, তারপরে হরফ বা। আহ, জি ভাই, আপনাদের ভিডিও আপনারা অন করেন ভাই, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও অন করেন। তারপরে হরফ আছে দেখেন বা, দেখেন বা, বা বা বা, তারপর আছে দেখেন তা, তারপর আছে দেখেন সা, ঠিক আছে? এই বা, হুম, তা, সা, এই তিনটে হরফ দেখতে একরকম, ঠিক আছে? এই তিনটে হুম, হরফ দেখেন দেখতে একরকম, কিন্তু আহ আমরা এগুলো চিনবো কেমন ভাবে? ধরেন এখানে যে দুটো নোক্তা আছে, এখানে যে তিনটে নোক্তা আছে, আর এখানে যে একটা নোক্তা আছে, এখানে ধরেন ওপর নিচে কোনো নোক্তা নেই, তাহলে আমরা এটা চিনবো কেমন ভাবে? এটা চেনার জন্য এখানে নোক্তার ব্যবহার হয়েছে। এর উপরে যদি কোনো নোক্তা না থাকে, এগুলো দেখতে সব একরকম লাগবে, একই রকম লাগবে না? হ্যাঁ জি হ্যাঁ লাগবে হ্যাঁ, এখানে আমরা চিনবো কেমন ভাবে? বা, তা, সা চিনবো কেমন ভাবে? এখানে নোক্তার পরিচয় আমরা চিনবো, বুঝতে পেরেছেন? নোক্তার পরিচয় চিনবো। জি দেখেন আমরা বা চিনবো কেমন ভাবে, যে বা, এর মধ্যে বা কোনটা, আমরা বা কেমন ভাবে চিনবো? দেখেন এখানে এটি আছে বা, কারণ বায়ের নিচে আছে দেখেন একটা নোক্তা, বায়ের নিচে ক নোক্তা এক একটা বলেন? নুক্তা এক নোক্তা, বলেন সবাই বলেন, বায়ের নিচে এক এক নুক্তা নুক্তা এক নোক্তা। দেখেন তার উপরে ক নোক্তা আছে ভাই? দুই নুক্তা দুই নুক্তা দুই নোক্তা। সায়ের উপরে ক নোক্তা আছে ভাই? তিন নুক্তা তিন নুক্তা তিন নোক্তা, মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, তাহলে আপনারা বুঝলেন কি, বায়ের নিচে হলো একটা নোক্তা, তার উপরে আছে দুটো নোক্তা, এবং সায়ের উপরে আছে তিনটে নোক্তা, ঠিক আছে ভাই? আচ্ছা, জি আচ্ছা দেখেন ভাই, আপনারা মনে করেন যে আমি এখানে সায়ের উপরে নোক্তা তিনটে সব কেটে দিলাম, মনে করেন এখানে কোনো নোক্তা নেই, এখানে নিচে আমি একটা নোক্তা দিয়ে দিলাম, এটি কোন হরফ হবে? এক বা বা হবে হবে বা হবে, জি মাশাআল্লাহ, খুবই ভালো, আপনারা বুঝতে পারছেন, এটি হবে বা। আচ্ছা মনে করেন ভাই, তার উপরে এখানে যে দুটো নোক্তা আছে, দুটো নোক্তা কেটে দিলাম, দিয়ে নিচে একটা নোক্তা দিলাম, এটি কি হবে? বা হবে বা হবে। আচ্ছা মনে করেন বাইরে এখানে নোক্তাটা কেটে দিয়ে আমি এখানে, এখানে একটা নোক্তা দিয়ে দিলাম, আর এখানে একটা নোক্তা দিয়ে দিলাম, এটা কি হবে? তা হবে তা 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 হবে, জি তা হবে, মাশাল্লাহ। আচ্ছা মনে করেন যে বাইরের উপরে আর একটা নোক্তা দিয়ে দিলেন, এটি কি হবে? ছা হবে সা হবে, জি। লাঞ্চান ভাই, আপনি কোরআন শরীফ পড়েছেন না? জি আপনি কিন্তু তাড়াতাড়ি ধরতে পারছেন, মাশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো মনে করেন দেখেন এখানে দেখেন তা আছে, ঠিক আছে, তার আমি একটা নোক্তা, দেখেন এখানে যে একটা নোক্তা, একটা নোক্তা, দুটো নোক্তা আছে, এখানে মনে করেন আমি আর একটা নোক্তা জয়েন করলাম, তাহলে এটা কি হবে? ছা হবে বলেন আসগার আলী ভাই, কি হবে? তা সা। আব্দুল কাদের ভাই, কি হবে? আব্দুল কাদের ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল কাদের ভাই, আপনি শুনতে পাচ্ছেন ভাই? আপনারা কেউ ওনার আওয়াজ শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি আবার
আব্দুল কাদের ভাই, আপনার তানার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? জি না। শুনতে পাচ্ছেন না সেটা বলেন। আমি শুনতে পাচ্ছি না। ওনার মনে হয় সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। দেখেন, তারপরে দেখেন জিম আছে, হা আছে, এবং দেখেন খ আছে, দেখতে পেয়েছেন? জিম হা খ। জি। এখানে দেখেন জিম আছে, হা আছে, খ আছে। তো জিম হা খ একই রকম দেখতে, দেখতে পেয়েছেন? জিম একরকম দেখতে, হা একরকম দেখতে, খ একরকম দেখতে। এগুলো আলাদা দেখতে কেমন হয়েছে? দেখেন জিমের মধ্যে, দেখেন জিমের পেটে একটা নোক্তা আছে, দেখতে পেয়েছেন? জি। এবং হায়ের উপরে কোনো নোক্তা নেই, নিচে কোনো নোক্তা নেই, পেটে কোনো নোক্তা নেই, কিন্তু খ আছে, দেখেন খয়ের উপরে একটা নোক্তা। ঠিক আছে? জি। খয়ের উপরে এক জি। নোক্তা। তো এই বা, তা, সা এগুলো একই হওয়ার কারণে এগুলো চেনা মুশকিল। এবং এটা আমরা চিনবো কেমন ভাবে? নোক্তার পরিচয় আমরা চিনবো। বায়ের নিচে এক নোক্তা, তার উপর দু নোক্তা, এবং সায়ের উপরে, সায়ের উপরে, এক নোক্তা। সায়ের এক উপরে কোন, নোক্তা। সায়ের উপর সা, 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 সায়ের তারপরে উপরে সার তিন। উপর তিন নোক্তা। তিন নোক্তা। আমরা যেমন বা, তা, সা নোক্তার পরিচয় চিনেছি, তেমন দেখেন জিম হা খ এগুলো আমরা নোক্তার পরিচয় চিনবো। ঠিক আছে ভাই? জি। আরবি যে 29টি যে হরফ আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো আছে, ঠিক আছে? তো জি। এই যে হরফগুলো আছে, এতে প্রত্যেকটা হরফের সাথে প্রত্যেকটা মিল আছে, দু একটা বাদ দিয়ে। ঠিক আছে? হামজা নেই, হামজার সাথে কারো মিল নেই, ওয়াওয়ের সাথে কারো মিল নেই, আলিফের সাথে কারো মিল নেই, মিমের সঙ্গে কারো মিল নেই। ঠিক আছে? তো প্রত্যেকটা হরফের সাথে প্রত্যেকটা হরফের মিল আছে, দুটো তিনটে করে মিল আছে। ঠিক আছে ভাই? দুটো এবং তিনটে করে জি। প্রত্যেকটা হরফের সাথে প্রত্যেকটা হরফ মিল আছে। তো আমরা সেই হিসেবে আমরা নোক্তা দিয়ে বুঝবো যে প্রত্যেকটা হরফ তো দেখতে একরকম, কিন্তু আমরা নোক্তা দিয়ে বুঝতে পারবো। বুঝতে পেরেছেন? দেখেন জি। এখানে আছে জিম। জিম আমরা কেমন ভাবে চিনবো? জিমের পেটে আছে একটা নোক্তা। এখানে আছে দেখেন হা, হা, এখানে কোনো নোক্তা নেই, হা পুরো খালি। ঠিক আছে? দেখেন তারপর আছে খ। জি। খ এর উপর আমরা খ কেমন ভাবে চিনবো? যে খ এর উপরে এক নোক্তা। বোঝা গেল? জি। জি। তাহলে বুঝলেন যে জিমের পেটে এক নোক্তা, হা খালি, খ এর উপরে এক নোক্তা। এক নোক্তা। এক নোক্তা। জি। জিম, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খ এর উপরে এক নোক্তা। আচ্ছা ভাই, তারপরে দেখেন, আমি ধরেন এই যে হা আছে, হা তো খালি নাকি হায়ের কোনো নোক্তা আছে? দেখেন হা খালি তো, জি। খালি। হায়ের কোনো নোক্তা নেই। মনে করেন আমি হায়ের পেটে একটা নোক্তা দিয়ে দিলাম, এটি কোন হরফ হয়ে যাবে? জিম হয়ে যাবে। আসগার আলী ভাই বলেন, এটা কোন হরফ হয়ে যাবে? জিম। জিম হবে। জি। মনে করেন এখানে খয়ের উপরে যে নোক্তা আছে, এই নোক্তাটা আমি কেটে দিলাম, তো এটা কোন হরফ হবে? হা হবে। হ্যাঁ। জি, হা হবে। আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন, মনে করেন এখানে খয়ের পেটে আমি একটা নোক্তা দিলাম, এটি কি হবে? জিম হবে। জিম হবে। মনে করেন জিমের এই নোক্তাটা আমি কেটে দিয়েছি, এখানে নোক্তা নেই, এর উপরে আমি একটা নোক্তা দিয়ে দিয়েছি, এটা কি হবে? হা হবে। খ হবে, খ। খ এর উপরে এক নোক্তা। ঠিক আছে? তাহলে আশা করছি আপনারা নোক্তা বুঝতে পেরেছেন কেমন ভাবে পড়বেন, আর নোক্তার পরিচয় বুঝতে পারছেন। দেখেন এখানে আছে দাল, জাল, একরকম দেখতে না ভাই? দাল, জি। জাল একরকম দেখতে। দালের উপরে দেখেন কোন নোক্তা আছে? নাই। নেই। জালের উপরে তিনটে নোক্তা দেখতে পাচ্ছেন? জালের উপরে একটা। একটা। একটা? একটা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ধ্যান রাখার জন্য আমি বললাম। দেখেন জালের উপরে এক নোক্তা আছে, ঠিক আছে? জি। জালের ঠিক। উপরে এক নোক্তা। তাহলে দাল এক খালি, নোক্তা। দাল খালি, জালের উপরে এক নোক্তা। এক নোক্তা। এক হ্যাঁ। নোক্তা। মনে করেন যে এখানে জাল নেই, মনে করেন এখানে জালের নোক্তাটা কেটে দিলাম, তাহলে এটা কি হবে? আচ্ছা, আপনি লালচান আলী জাল বলবেন হবে। না, বলবেন না, আপনি বলবেন না, আমাদের আসগার আলী ভাই বলেন তো। মনে করেন যে দাল আছে, দালের উপরে যে একটা নোক্তা দিয়ে দিলাম, এটি কি হবে? যা হবে। জাল, জাল হবে, জাল। যা না, জাল হবে। জাল। হ্যাঁ, দাল জাল। জাল পরস্পর আছে। দাল, এটা হলো দাল, আর এটা হলো জাল। ঠিক আছে? এটা আপনি বুঝতে ডাল, পারছেন তো? এটা জাল। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন তো সেটা বলেন। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। একটু প্রথম দিন একটু অসুবিধা হবে, ঠিক আছে? তবে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন দাল এবং জাল।
আচ্ছা দেখেন র আছে, দেখেন র, এটি হলো র, এটি হলো যা, ওটি হলো র এবং এটি হলো যা। র আর যা। জায়ের মধ্যে পার্থক্য কেমন ভাবে করবেন? র এবং জায়ের মধ্যে পার্থক্য হবে, র এর উপরে কোনো নোক্তা আছে দেখতে পাচ্ছেন? আসগার আলী ভাই দেখেন, র এর উপরে না, তিনটে না কটা নোক্তা আছে, না একটা? নেই, র খালি? নেই, খালি আছে। র খালি। আচ্ছা জায়ের উপরে কটা, দুটো না একটা? খালি একটা। একটা। তাহলে আপনি চিনবেন কিভাবে? আমি ধরেন আপনাকে বলছি যে এটা হলো র আর এটা হলো যা, আপনি আমাকে ভুলটা ধরাবেন কিভাবে? নোক্তা তো। নোক্তা দেখে, যে জায়ের উপরে একটা নোক্তা, এটি র নয়, আর র খালি, এটা যাও না, এটি র। র খালি, জায়ের উপরে এক নোক্তা। আচ্ছা মনে করেন এই জায়ের এই নোক্তাটা আমি কেটে দিলাম, আসগার আলী ভাই বলেন এখানে একটা নোক্তা দিলাম, তাহলে এটা কি হবে? তো যা হবে। যা হবে, মাশাল্লাহ। আর এখানে র এর নোক্তাটা কেটে দিলাম, এটা কি হবে? জায়ের নোক্তাটা কেটে দিলাম, ওটা কি হবে? তো র হবে। র হবে, জি। তাহলে বুঝতে পারছেন তো আমি কেন ভাবে বলছি? হুম, জি। হ্যাঁ, আমি ঘুরিয়ে ফিরে বলছি এই জন্য যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আচ্ছা, আপনার ঠিক আছে। লালচান ভাই, আপনার বুঝতে সমস্যা হচ্ছে? না না, সমস্যা হচ্ছে না, বুঝতে আচ্ছা, পারছি। ভালো লাগছে? ইনশাল্লাহ ভালো লাগছে, খুব জি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দেখেন সিন আছে, তারপর আছে দেখেন শিন আছে। সিন এবং শিন দুটো একরকম দেখতে, কিন্তু এর পার্থক্য কিসে? নোক্তায় পার্থক্য। দেখেন সিনের উপরে কটা নোক্তা নোক্তা আছে? খালি আছে। নাই। খালি। শিনের উপরে কটা, পাঁচটা না কটা নোক্তা দেখতে পাচ্ছেন, ছটা না পাঁচটা? তিনটা। তিনটা। তিনটা, আচ্ছা। আপনারা ভালো দেখছেন আমার থেকে, মাশাল্লাহ। এখানে তিনটে নোক্তা আছে, ঠিক আছে, তিনটে নোক্তা। তাহলে সিন এবং শিনের মধ্যে পার্থক্য হলো, এখানে সিনে কোনো নোক্তা নেই, সিন খালি, এবং শিনের উপরে তিনটে নোক্তা থাকার কারণে এটি হলো শিন। আচ্ছা মনে করেন আমি সিনের উপরে কোনো নোক্তা, এখানে মনে করেন এখানে শিনের উপরে কোনো নোক্তা নেই, শিন এখানে মুছে দিচ্ছি, এটা কি হবে? সিন হবে। সিন হবে, বুঝতে পারছেন? আর হুম, এখানে মনে করেন হুম, এখানে আমি একটা নোক্তা দিলাম, এখানে একটা নোক্তা দিলাম, আর এখানে একটা নোক্তা দিলাম, এটি তাহলে কি হবে? তিন। সিন হবে। শিন হবে। তারপরে দেখেন, তারপরে দেখেন সদ আছে, সদ, সদ, তারপরে আছে দদ। এই যে সদ, সদ খালি তো, নাকি সদে কোনো নোক্তা আছে? খালি। না, নোক্তা নেই। আর দদের উপর কি, দদ খালি? না, দতের উপরে এক এক নোক্তা। নোক্তা আছে। দদের উপর এক নোক্তা আছে। তাহলে এগুলো সব একরকম দেখতে, সিন সিন সদ দদ, দেখেন পরস্পর সব একরকম মিল আছে, কিন্তু নোক্তা দেখে আমরা জি আলাদা করব কোনটা সদ কোনটা দদ, তাই না? জি। জি। তো দেখেন এই যে সোয়াদ আছে, সোয়াদের উপর কোনো নোক্তা না থাকার কারণে এটি হলো সোয়াদ, এবং জদের উপর নোক্তা, এক নোক্তা থাকার কারণে এটি হলো জদ। এবং আমি মনে করেন যে দোয়াদের উপর নোক্তা কেটে দিলাম, এটা নোক্তা নেই, তাহলে এটা কোন হরফ হবে? তোয়াত। সদ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আর মনে করেন সদের উপর আমি একটা নোক্তা দিয়ে দিলাম, এটা কি হবে? দোয়াত। দোয়াত। বুঝতে পেরেছেন আসগার আলী ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তা আপনারা আমাদের যে, আপনাদের চারটে নাম্বার পেয়েছেন, চারটে নাম্বার আপনাদের পেয়েছেন, গ্রুপে দেখবেন চারটে নাম্বার আছে, চারটে কিংবা তিনটে। চারটে নাম্বারে 31 নাম্বার যেটা আছে, 31 নাম্বারটাই ফোন করবেন, আপনারা ভয়েস করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস করবেন। ভয়েস করে আলিফ থেকে দত পর্যন্ত আপনি আপনার সবকটি শুনিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আমাদের সবক পড়া শোনার জি। জন্য আমাদের অন্য ওস্তাদ, তার কাছে একটা ফোন সবসময় থাকে, তিনি আপনাদের সবক শুনবেন। তিনি চেষ্টা করবেন যে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার। যদি না হয়ে ওঠে তো তিনি কি করবেন, যে পরে আপনাদের রেসপন্স দিয়ে দেবে, আর যদি ভুল হয় তো আপনাদেরকে আবার ঠিক করে দেবে, সংশোধন করে দেবে। বুঝতে পেরেছেন? হুজুর, জি। হুজুর আমি লালচান একটা কথা বলছি। জি বলেন। যেটা আলিফ বা যেটা আছে, জি। আলিফ বা যেমন 30টা হরফ আছে, জি। আমি পুরা যদি মুখস্থ কইয়া দিতে পারি, মানে আমাকে বেলেগ সবক দিবেন না, এটাতে থাকেন। না, এটা ব্যাচে পড়ানো তো, দেন এটা এটা ব্যাচে মানে পড়ানো আমি তো। আপনাকে একটা, আমি একটা কথা বলছি, শুনেন অল্প ভালো করে, হ্যাঁ? বলেন। যেমন আলিফ খাইলে বান নিচে এক নত্তা, হুম। তার উপরে 3 নত্তা, 2 নত্তা, সার উপরে 3 নত্তা। হুম, দোয়া করবেন, একাডেমির জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আপনাদের ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম।